হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। আর এখন বাজছে সকাল 6টা। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ যাবো বেরু। তিল গাছ ব্লগে দেখেই যে আমি একটা দুধের কৌটো নিয়েছি। অনেকদিন পরে সকালবেলা বেরোলাম এরকম। তুমি তো লাস্ট কোথায় একটা গেছিলে, কিন্তু আমি কলেজ গেলাম। আমি তো কোথাও যাই না। তুমি তো গেলে দুধ আনতে, দুধ আনতে যাওয়া, সকাল সকাল ঘুরতে যাওয়া এখনো নাকি? সকালবেলা ঘুরতে যাওয়ার ড্রেস দিয়েছো তুমি না? সত্যি লেজেন্ডের। যেহেতু একদমই সকালবেলা রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল, আর দুজনে মিলে অটোয় করে চলে আসলাম দমদম স্টেশন। আর আসতে না আসতেই দেখলাম আমাদের আগের ট্রেনটা তখনই বেরিয়ে গেল। লোক স্নানও করেনি, আবার সকাল সকাল খেয়েও নিচ্ছে। খেয়ে নিচ্ছে কচুরি 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 কচুরি, 3টে পরোটা। ট্রেন থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বর, আর এসে দেখি এরা দুজন তো সেই দৌড় লাগিয়েছে। আমি দেখলাম আমার হাঁটায় কুলাচ্ছে না, এই জন্য আমি একটুখানি দৌড় লাগালাম। প্রতিযোগিতা, হাঁটার প্রতিযোগিতা আমি ফার্স্ট, নির্মলা সেকেন্ড, লাবণীদি লাস্ট। ও থার্ড। আমি তো তো এই দাদাও যাবে না আগে আগে। আমি হিল পরে আসছি বলে নির্মলদা ভাবছে আমার আগে দৌড়াবে, কিন্তু আমার যে বকের মতো পা, আমি যে আগে আগে দৌড়াবো সেটা নির্মলদা বুঝতে পারছে না। আজকে যেহেতু মঙ্গলবার একটুখানি ভিড় ছিল, কিন্তু তাও আমাদের তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু নির্মলদার ডিউটি আছে, এই জন্য পুজো দিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম মেট্রোর এখানে। উঠে পড়লাম মেট্রোয় উঠে আমি বসেই ছিলাম, কিন্তু যেহেতু এই ময়লার পাহাড়টা দেখা যাবে, এই জন্য আমি আগে আগে উঠে গেটের সামনে চলে এসেছি। ওখানে যেহেতু কিছু খাওয়া হয়নি, দমদম স্টেশনে এসে খেয়ে নিলাম লুচি আর ঘুগনি। আর বাড়ি এসেই দেখো পুচকুদের কি চিৎকার। আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছি, আর ওরা দেখেছিল আমি রেডি হচ্ছি, কিন্তু কখন বেরিয়েছি ওরা এটা বুঝতে পারেনি। এসেই প্রথমে ঘরে পুজো দিয়ে নিয়েছি, আর ঘরে পুজো দিয়ে তারপরে পাখিগুলোকে খেতে দিতে আসলাম। পাখিগুলোকে খাবার দেওয়ার পর আমি বাবাকেও ভাত দিয়ে দিয়েছিলাম, আর পুচকুদেরও খাইয়ে দিয়েছি। আমার পুচকুগুলো পাখিদেরকে এত হিংসা করে, আমি পাখিদের ঘরে ঢুকলেই আমার আগে ওরা এসে দাঁড়িয়ে থাকে। এদিকে আমি কুলফিকে আদর করেছি বলে আমার চালুর আবার রাগ হয়ে গেছে। চালুকে যে ধরতে গেছি, চালু সরে যাচ্ছে। এদিক ওদিক করে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে নিয়েছে, আর এখন বাজছে 11:30। এখন আমি নার্সিংহোম যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। লাবণীদি যেহেতু বললো একটু পরে যাবে, এই জন্য আমি সোমনাথদাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম কোথায় আছে। এই জন্য সোমনাথদার বাইকে করে টুকুস করে চলে গেলাম। আমাকে আর হাঁটতে হলো না। আমি তো বিশাল খুশি হয়েছি, কারণ হাঁটতে আমার একদমই ভালো লাগে না। এই তো আমাদের নির্মলদা ডাইনিং টেবিল ক্লিন করছে। নির্মলদার একদম ওয়েট করতে পারছে না, সবারই খিদে পেয়ে গেছে। নির্মলদা বরফ দিয়ে টেবিল পরিষ্কার করছে। এই আমার বরফ বসানোর জন্য ট্রে ভরে জল নিয়ে এসছে। নির্মলদা এখন ব্যালেন্স রেস খেলছে। এখন বাজে 2টো, আর আমরা বসে গেছি সবাই মিলে লাঞ্চ করতে। এখানে ছিল চিকেন, রাইস আর স্যালাড। ভাত একদমই এইটুকু না, আমরা টোটাল ছিলাম 7 জন, এই জন্য অন্যান্য ছোটো ছোটো কৌটোতে অনেক ভাত ছিল। আমি তো এখানে নিজের জন্য 1 থালা ভাত, চিকেন আর স্যালাড নিয়ে বসে পড়েছি। আমি তো একটু তাড়াতাড়ি লাঞ্চ করি, এই জন্য আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ব্রেকফাস্টে যদি একটু দেরিতে করতাম তাহলে প্রবলেম হতো না, যেহেতু আমরা সকালবেলা দক্ষিণেশ্বর গেছিলাম, ওখান থেকে আসার সময় প্রায় 8টা নাগাদ ব্রেকফাস্ট করেছিলাম, এই জন্য আরও বেশি খিদে পাচ্ছিলো। এই জন্য আমি প্রথমেই গল্প কম করে আগে আমি খেতে বসে গেছি। কাউকে এখন আমি চিনতে পারছি না, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এই খাওয়া দাওয়াটা আমাদের পিউয়ের তরফ থেকে ছিল, আর চিকেনটা ছিল দারুণ টেস্টি। আমাদের ছোট্ট ডাইনিং টেবিলে যেহেতু সবাই ধরেনি, এই জন্য আমরা এই কজন বসেছি, পরে আবার বাকিজন বসবে। আমি এখানে মনের আনন্দে এক গাদা ভাত নিয়ে ফেলেছিলাম, কিন্তু লাস্টে আমি একদমই খেতে পারছিলাম না। আর যেহেতু আমি খাওয়ার নষ্ট করি না, এই জন্য কষ্ট করে বসে বসে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখানে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি জোয়ান। আর সোমনাথদা যেহেতু পুরীতে গেছিলো, ওখান থেকে এনেছিল গজাও একটু খেয়ে নিলাম। গজা না খাজা কী বলে, যাই হোক সেটাও একটু খেয়ে নিলাম। ভাত খাওয়ার পরে এটা তো একদম ডেজার্ট হিসেবে কাজ করছিল। ঝাল খাওয়ার পরে মিষ্টিটা খেতে বেশ লাগছিল।